আর কয়েকটা দিন পরেই এই বছর অর্থাৎ বাংলা 1433 বঙ্গাব্দ ইংরেজি 2026 সালে আষাঢ় মাসে অম্বুবাচী আসতে চলেছে। অম্বুবাচী মানেই আমরা জানি মা কামাখ্যার মন্দিরে পূজা এবং মেলা। আর এই কামরূপ কামাখ্যা নামটা শুনলেই আমাদের মনের মধ্যে জেগে ওঠে তুকতাক, বিভিন্ন রকমের মন্ত্রতন্ত্র, মারণ, উচ্চাটন, বশীকরণ, গাছ চালান ইত্যাদি। আমাদের মনের মধ্যে এই চিন্তাবদ্ধ হয়ে আছে যে কামরূপ কামাখ্যা মানেই যে সেখানে সকলেই প্রায় মন্ত্র বিশারদ। এই কামরূপ কামাখ্যার আত্মপ্রকাশ বা কামরূপ কামাখ্যার ইতিহাস নিয়ে নানান পুরাণ বা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন কাহিনী রয়েছে, তেমনি কিংবদন্তি বিভিন্ন কাহিনীও রয়েছে। আজ পাঠ ও আলোচনা করব এই কামরূপ কামাখ্যার ইতিহাস বা কামরূপ কামাখ্যার আত্মপ্রকাশ হলো কিভাবে। জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। পুরাণে এই কামরূপ কামাখ্যার একটি কাহিনী রয়েছে, যেখানে আমরা দেখতে পাই ভগবান নারায়ণ যখন বরাহ অবতার রূপে মর্তে আসেন, তখন ধরিত্রীর গর্ভে তার এক সন্তান হয় যার নাম নরকাসুর। এই নরকাসুর শৈশবে মহর্ষি জনকের কাছে পালিত হয়েছিলেন এবং শিক্ষা দীক্ষা লাভ করেছিলেন। কালক্রমে নিচ প্রতিভার দ্বারা তিনি এক মহাবীর, পরাক্রান্ত মহাবীর রূপে পরিণত হন। ভগবান নারায়ণ তার প্রতি প্রীত হয়ে তাকে প্রাগ জ্যোতিষপুরের রাজা করে দেন। আর ভগবান নারায়ণ পুত্রকে আশীর্বাদ করে বলেন, তুমি কখনো দেব দ্বিজে বিদ্বেষী হও না। ভগবান নারায়ণ আরো বলেন যে তুমি কখনো আসুরি শক্তি প্রদর্শন করো না। তোমার আরাধ্যা দেবী হলেন দেবী কামাখ্যা, এবং কামাখ্যা ছাড়া অন্য কারো কখনো পূজার্চনা করবে না। অর্থাৎ এর দ্বারা নরকাসুর ভগবান নারায়ণের কাছে এক প্রকার অমরত্বের বরই লাভ করলেন। প্রথম দিকে নরকাসুর মনে প্রাণে দেবী কামাখ্যার আরাধনায় নিজেকে নিয়োজিত করলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই পার্শ্ববর্তী রাজ্য আক্রমণের জন্য, পার্শ্ববর্তী রাজ্য জয়ের জন্য মনোনিবেশ করেন। পার্শ্ববর্তী রাজ্য কামরূপ, এই কামরূপের যিনি রাজা ছিলেন তিনি ছিলেন ঘটক। সেই ঘটককে যুদ্ধে তিনি পরাজিত করেন এবং নিহত করেন, আর কামরূপ রাজ্য নিজ রাজ্যের সাথে সংযুক্ত করেন। কথিত আছে যে মহাপরাক্রান্ত এই নরকাসুর যুদ্ধে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেন এবং দেবমাতা অদিতির কর্ণকুন্তল এবং বরুণ ছত্র সবলে অধিকার করেছিলেন। নরকাসুরের এই অত্যাচারে দেবতাগণ অতিষ্ঠ হয়ে পড়েন। তখন দেবতাগণ ভগবান ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মার উপদেশে দেবতাগণ মহামায়া কামাখ্যার আরাধনা করেন। দেবতাদের আরাধনায় দেবী তাদেরকে আশ্বস্ত করলেন। এদিকে দেবদ্বিজে ভক্তি তো দূরের কথা, নরকাসুর ক্রমশ দেবী কামাখ্যার পুজোও বন্ধ করলেন, আর দেবী কামাখ্যাও নরকাসুরকে ত্যাগ করলেন। নরকাসুর এবার নারী এবং সুরাতে নিমগ্ন হলেন। একদিন দেবী কামাখ্যা ছলনার জাল বিস্তার করে নরকাসুরের কাছে আবির্ভূত হলেন, আর নরকাসুর দেবীকে দেখে অত্যন্ত কামমোহিত হলেন। তিনি চাইলেন দেবীকে বিবাহ করতে। দেবী বুঝলেন যে নরকাসুরের মরণ আসন্ন, আর তাই ছলনা করে তিনি নরকাসুরকে বললেন যে এক রাত্রের মধ্যে যদি দেবীর আবাসস্থল ভুবনেশ্বরী পাহাড়ের উপর এক সুরম্য বিশ্রামাগার এবং পাহাড়ে ওঠার জন্য সুরম্য সিঁড়ি তৈরি করে দিতে পারেন এক রাত্রে, তাহলে তিনি অবশ্যই নরকাসুরকে বিবাহ করবেন। আর যদি তা না হয় তাহলে কিন্তু নরকাসুরের মৃত্যু অবধারিত। নরকাসুর এতে সম্মত হলেন। সর্বশক্তি প্রয়োগ করে নরকাসুর এক রাত্রের মধ্যেই সুরম্য বিশ্রামাগার এবং সোপান অর্থাৎ সিঁড়ি তৈরি করতে লাগলেন। কিন্তু দেবীর ছলনায় সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বেই ভোর হয়ে যায় এবং সামনেই মোরগ ডেকে ওঠে। মোরগ ডেকে ওঠা মানেই ভোর হয়ে যাওয়া। কাজেই নরকাসুরের প্রতিজ্ঞা ভঙ্গ হল। নরকাসুরের রাগ পড়ল সেই মোরগটির উপর। নরকাসুর সেই মোরগটিকে হত্যা করলেন। দেবী মহামায়া তখন ক্ষিপ্ত হয়ে নারায়ণের দ্বারা নরকাসুরকে বধ করেন। আজও কামাখ্যা পাহাড়ে সেই ভগ্ন সিঁড়ি দেখা যায় এবং সেই মন্দিরটি আনন্দাক্ষা মন্দির নামে পরিচিত। আবার অনেকের মতে এই আনন্দাক্ষা মন্দির নির্মাণ করেছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। এর পিছনেও রয়েছে এক কিংবদন্তি। এই কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর বিষ্ণু চক্রে খণ্ডিত দেহাংশ যখন 51 ভাগে বিভক্ত হলো এবং বিভিন্ন স্থানে পড়ল, তো তখন মহাদেব কৈলাস পর্বত শৃঙ্গে তপস্যায় নিয়ত হলেন। তখন সতীর বিরহে বেদনাতুর মহাদেব কৈলাস পর্বতে দীর্ঘ তপস্যায় সমাহিত হলেন
এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কিন্তু মহেশ্বর তো এখন ধ্যানমগ্ন, কাজেই সৃষ্টি স্থিতি আছে কিন্তু প্রলয় নেই। বিশ্ব সংসারের অমোঘ নিয়ম যেন থমকে গেল। ইতিমধ্যে দুটো ঘটনা দেবতাদেরকে অত্যন্ত চিন্তিত করল। প্রথমত, সতী গিরিরাজ মহিষী মেনকার গর্ভে জন্মগ্রহণ করলেন। দ্বিতীয়ত, ব্রহ্মার বরে বলিয়ান তারকাসুর, তো তিনি অমরত্ব লাভের জন্য ব্রহ্মার উদ্দেশ্যে সুকঠোর তপস্যা শুরু করলেন। শেষে ব্রহ্মা তাকে দর্শন দিয়ে বললেন যে শিবের ঔরসজাত পুত্র ছাড়া তারকাসুর হবে সকলের অবদ্ধ। ব্রহ্মার কাছে এই বর লাভ করে তারকাসুর এবার নিজ শক্তি প্রদর্শন করতে শুরু করলেন। স্বর্গ, মর্ত, পাতাল কাঁপিয়ে বেড়াতে লাগলেন। দেবতারা অত্যন্ত উৎপীড়িত হলেন এবং তখন তারকাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাগণ ইন্দ্রকে সাথে নিয়ে ভগবান ব্রহ্মার কাছে এসে উপস্থিত হলেন। ব্রহ্মা দেবতাদেরকে আশ্বাস দিয়ে বললেন যে সতী দেবী গিরিরাজ আলোয় আলোকিত করে জন্মগ্রহণ করেছেন। সেখানে তিনি শিবকে পতিত্বে লাভের জন্য তিনি অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছেন। এখন তিনি পার্বতী নামে সেখানে জন্মগ্রহণ করেছেন। ভগবান ব্রহ্মা তখন দেবতাদেরকে বললেন যে তোমরা এখন সকলে মিলে দেবী পার্বতীর কাছে গমন করো এবং তাকে সমস্ত কিছু অবগত করো, তাকে সম্মত করাও যাতে করে তিনি শিবকে বিবাহ করেন, কারণ শিবের ঔরসজাত সন্তানই এই তারকাসুরকে বধ করতে পারবে। এদিকে মহাদেব গভীর ধ্যানে নিমগ্ন। অসময়ে কোনো কারণে তার ধ্যান ভঙ্গ হলে একটা অনর্থ যে ঘটবে এটা কিন্তু দেবতারা উপলব্ধি করতে পেরেছিলেন। যাই হোক, দেবতাগণ পার্বতীর কাছে গমন করলেন, তাকে সমস্ত কিছু ব্যক্ত করলেন। আর এই বৃত্তান্ত শুনে গিরিরাজ অত্যন্ত আনন্দিত হলেন। তিনি সানন্দে সম্মতি প্রদান করলেন। যথাসময়ে দেবতাগণ পার্বতীকে নিয়ে চললেন কৈলাসে। তো দেবতাগণ দেখলেন যে শিব তো তখন ধ্যানমগ্ন শিবকে দেখে পার্বতীর হৃদয় আনন্দে ভরে গেল। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন যে শিবের ধ্যানভঙ্গের জন্য। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, শিবের ধ্যান ভঙ্গ হবার কোনো লক্ষণ নেই। তখন মহাদেবের সম্মুখে নৃত্য গীতের ব্যবস্থা করা হলো, কিন্তু তাতেও মহাদেবের ধ্যান ভঙ্গ হচ্ছে না। তখন ইন্দ্রদেব নিরুপায় হয়ে কামদেবকে স্মরণ করলেন। কামদেব এবং রতি সেখানে হাজির হলেন। রতি নানান ছলনা করতে আরম্ভ করলেন। নৃত্যে, গীতে, লাস্যে, হাস্যে মহাদেবের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করলেন। রতির সমস্ত চেষ্টা ব্যর্থ হল। দেবতারা তখন মদনকে আদেশ করলেন যে ভগবান শিবের যে করে হোক তার ধ্যান ভঙ্গ করতে হবে। মদন তখন মহাদেবকে পঞ্চস্বরে বিদ্ধ করলেন। স্বরবিদ্ধ হওয়া মাত্রই মহাদেবের শরীর প্রকম্পিত হল। আকাশ, বাতাস, জল, অন্তরিক্ষ সমস্ত কিছুই স্তম্ভিত হয়ে পড়ল। এই ঘটনা দেখে দেবতারাও হতবাক। মহাদেবের ধ্যান ভঙ্গ হলো ঠিক কথাই, কিন্তু তার তৃতীয় নয়ন থেকে অগ্নি নির্গত হয়ে কামদেবকে ভস্মে পরিণত করল। দেবতারা হাহাকার করতে লাগলেন। বিশ্ব প্রেমহীন হয়ে পড়ল। শিব পার্বতীকে দেখে আনন্দিত হলেও সেই স্থান ত্যাগ করে চললেন অন্যত্র। দেবী পার্বতী তখন নিজে অত্যন্ত অপমানিত এবং লজ্জিত হলেন। তিনি বুঝলেন যে বধূ বেশে নয়, তাপসীর বেশেই ভগবান শিবকে সন্তুষ্ট করতে হবে এবং তবেই শিবকে তিনি লাভ করতে পারবেন। এবার দেবী পার্বতী শিবের আরাধনা করতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই শিব অত্যন্ত সন্তুষ্ট হলেন। কালক্রমে মহাদেবের সাথে পার্বতীর বিয়ে হলো। কিন্তু সমস্যা যে বিয়ে হলো, মিলন হলো না। কারণ কামদেব তো নেই। প্রেমের দেবতা মদন তিনি তো ভস্মীভূত। দেবতারা তখন রতিকে নিয়ে মহাদেবের কাছে এলেন এবং মহাদেবের স্তব স্তুতি করতে লাগলেন। মহাদেব প্রীত হয়ে মদনকে জীবন দান করলেন। মদন জীবন লাভ করলেও তিনি কায়াহীন হয়ে রইলেন। তিনি যেহেতু অঙ্গহীন, তাই তার এক নাম অনঙ্গ। রতি মদনকে কায়াহীন দেখে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন। তাই পূর্বের স্বরূপ, কান্তি এবং সৌন্দর্য লাভের জন্য স্বামী স্ত্রী উভয়ই ভগবান শিবের আরাধনা শুরু করলেন। শিব শেষ পর্যন্ত সন্তুষ্ট হয়ে তাদেরকে বললেন যে জম্বুদ্বীপের ঈশান কোণে ধর্মারণ্যে নীলাচলে পর্বতের উপরে সতীর মহামুদ্রা পতিত হয়েছে এবং তা ওই স্থানে অতি গোপনীয়ভাবে প্রথিত আছে। মহাদেব বললেন যে ওই স্থানে গিয়ে যদি অঙ্গের উদ্ধার করা হয় এবং সংস্কার ও পূজার্চনা করা হয়, তার মহিমা প্রচার করা হয়, তবে দেবী মহামায়া তাকে তার পূর্ব রূপ প্রদান করবেন। মহাদেবের কথা মতো কামদেব এবং রতি সেই ধর্মারণ্য স্থানে পৌঁছে যান এবং সেখানে নীলাচল পর্বতের উপরে দেবীর মহামুদ্রা উদ্ধার করেন।
ভক্তি এবং যত্ন সহকারে দেবী মহামায়ার পূজা পাঠ এবং মহিমা প্রচার করতে শুরু করলেন। দেবী মহামায়া তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে কামদেবকে তার পূর্ব রূপ ফিরিয়ে দিলেন এবং ওই স্থানের নাম হল কামরূপ। এই ধর্মারণ্যই পরবর্তীকালে কামরূপ রাজ্যরূপে আত্মপ্রকাশ করে। বলা হয় যে দেবীর প্রতি কৃতজ্ঞতাবশত মদনদেব দেবীর জন্য যে মন্দির নির্মাণ করেন, এই মন্দিরটি হল আনন্দাক্ষা মন্দির। আর দেবী মহামায়া কামদেবের মনস্কামনা পূরণ করেছিলেন বলে তার নাম হয় দেবী কামাখ্যা। আজ এই পর্যন্তই। নমস্কার।